প্রিয় ভাই বোনেরা, তোমরা শুরুতে দেখে নিয়েছিলে যে শুকনো টক বড়িগুলো আমি ধুয়ে ক্লিন করে একটু শো করে দিচ্ছি। গতকাল রাত্রে আচারের জন্য প্রসেস করে রেখেছিলাম। দেখো একেবারে নরম ফুলফুল হয়ে গেছে বড়িগুলো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওকে, আমি এখানে জাস্ট লবণ দিয়ে বড়িটাকে প্রথমে ক্লিন করে নিয়েছি শুকনো বড়ি, তারপরে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আবার চুলোতে ডিম আছে বসিয়ে দিয়েছি। আর আচার মেক করতে যা যা লাগবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে মাস্টার্ড অয়েল, তেজ মাস্টার্ড অয়েল যেটা, এখানে আছে সরিষার তেল, এখানে আছে টার্মেরিক, সাওয়ার টার্মেরিক, এটাকে ব্লেন্ড করে হাত দিয়ে চাটকিয়ে নেওয়া হয়েছে। আর টক তেঁতুল সাওয়ার টার্মেরিক টক তেঁতুল। এখানে আছে ব্রাউন সুগার 100%, লাল যে চিনিটা অর্গানিক বলি আমরা, সেই চিনি। এখানে আছে গোটা কয়েক স্পাইসি ড্রাই চিলি, ঝাল শুকনো মরিচ, আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখানে আছে কিছুটা আস্ত মাস্টার্ড, সরিষা, গোটা সরিষা। এখানে আছে কিছুটা মেথি, কিছুটা কালো জিরা, কিছুটা মিষ্টি জিরা, ওই যে মানুষ পান দিয়ে খায় যে সেই মিষ্টি জিরা। আর সব কিছু মিলিয়ে তোমাদের সাথে একেবারে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে এই রেসিপিটা ফুলই তোমরা পাচ্ছ। সেই সাথে আর একটা কথা বলি, তোমাদের ভাইয়া কখনই আচার খান না, তিনি এই বড়ির আচারের ফ্যান হয়ে গেছেন। এতটা আসলে ভীষণ রকম মজা হয়েছিল। এবার একটু আশা করি অনেক মজা হবে। আমি অর্ডারের জন্য বানাই তো, তখন যেটা করি পরিমাণে বেশি করে বানিয়ে নিই। আজকেও সেটাই করছি। তাহলে তোমরা পাশে থেকে আচার, পারফেক্ট আচারটা মেক করা, ঝাল টক মিষ্টি, স্পাইসি সাওয়ার অ্যান্ড সুইট মিক্সড বড়ই চাটনি, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। লেটস গো, আমরা তৈরি করে নিই। প্রথমে দেখো এখানে আমি ছোট একটা প্যান দিয়েছিলাম চুলার মধ্যে, তাওয়া, সেখানে আমি কিছুটা সরিষার তেল দিলাম। কিছুটা বলতে কম না, চায়ের কাপে ধরো 1 কাপ। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যখন জলপাই, আম বা এগুলো আচার মেক করি, বিশেষ করে আম, তখন আমাদের তেলের পরিমাণটা বেশি দিতে হবে। কিন্তু যখন আমরা এই বড়ি আচার মেক করব, আচার ঝাল মিষ্টি আচার, তখন আমরা তেলটা দিব, বাট আমের আচারের মতো বা জলপাইয়ের আচারের মতো অত বেশি আমরা দিব না। দেখতে পাচ্ছ আমি সরষের তেল দিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, মেথি, কালো জিরা, এগুলো। ওকে, দেখো ফুটতে শুরু করেছে। এবার দিচ্ছি আস্তা সরিষা এবং ঝাল মরিচ। এটাকে আমি একটু ভেজে নিব। এখানে একটু বলে নেওয়া ভালো, এই যে বড়িগুলো আমি বয়েল করছি, সিদ্ধ করছি, টক বড়ি, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে যদি লাগে সেটা আমি পরে চেখে নিয়ে আবার দেব। লক্ষ্য করেছো ফুটাটা শেষ হয়ে গেছে, পটপট করে ফুটছিল। তার কি এগুলো আমরা যেভাবে তৈরি করতে চেয়েছি সেটা করে নিয়েছি। এখন আমি কি করব, এখন আমি এগুলোকে সেই সিদ্ধ করা বয়েল করা বড়ির মধ্যে দিয়ে দেব। I give here everything means spicy red dry chili and mustard, sweet cumin, fenugreek, methi, and black seeds, কালো জিরা। দেখতে পাচ্ছ আমি এগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নিব। ওকে, আমি আবার ঢাকনাটা লিডটাকে আমি অ্যাড করে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এবার আমি যে কাজটা করব, এই যে টার্মেরিক, সাওয়ার টার্মেরিকটা হাত দিয়ে চাটকে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এটা টক মিষ্টি ঝাল হবে। এটা চাইলে মজা করে পোলাও, ভাত, খিচুড়ি এমনি তো খেতে অনেক মজা। তাহলে আমি নেড়েচেড়ে একটু মিক্সড করে দিই। এখানে আরও একটা ব্যাপার আছে, যারা আমরা মহিলা আচার বানাই তারা জানি, অনেক পুরুষরা জানেন না, তাদের জন্য বলে দিচ্ছি। যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে যদি আমরা চিনিটা ব্যবহার করতে চাই, আমরা যেন শুরুতে চিনিটা না দিই, তাহলে কি হবে, এই যে বড়িটা আচারটা করছি এটা একদম সফট হবে না। বা একটা জিনিস আমরা সুইট আইটেম রান্না করছি, চিকেন, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, চিকেনটা যেটা হবে যদি আমরা শুরুতেই চিনিটা দিয়ে দিই, চিকেনটা সিদ্ধ হবে না। সো আমরা যে সুইট চিকেন রান্না করি বা যে স্পাইসি সাওয়ার অ্যান্ড সুইট আচার মেক করি, তখন আমরা চিনিটা নামিয়ে নেওয়ার আগে কিছুক্ষণ আগে দিয়ে ভালো করে চিনিটা গলে গেলে দেন আমরা আচারটা বা খাবারটা মেক করবো। ওকে, আমি আবার একটু নেড়ে দিচ্ছি। একটু বড়িটা একা একাই গলে গেছে। এবার আমি ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি, লাল অর্গানিক চিনি দিয়ে দিচ্ছি। লাগলে আবার দিব, যদি দেখি যে না একটু দরকার হচ্ছে পরে দিয়ে দিব। এবার যেটা করছি, নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। বাংলাদেশে তো মনে করো যে শুকনো বড়ই বা মিষ্টি বড়ই শুকিয়ে নিজেরা ঘরে শুকিয়ে নিয়ে আচারটা করতেন। তবে এখানে আমি যে বড়িটা কিনি, কী যেন নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, আমেরিকাতে ফাতেমা স্টোরে, ওই স্টোরটাতে বাংলাদেশের অনেক জিনিস পাওয়া যায় এবং খুব ভালো জিনিস পাওয়া যায়। তোমরা যারা জ্যামাইকাতে থাকো, তোমরা 167 or 167 মেবি স্টোরটা আমি যেখানে ঝালমুড়ি বিক্রি করি তার পাশেই, তোমরা এসে এখান থেকে কেনাকাটা করতে পারো। বড়ি আচার বানানোর ফাঁকে ফাঁকে তোমাদেরকে ইনভাইটটাও করে দিলাম। আমরা চুলোতে কাজ করতে করতে আমাদের হাতগুলো মনে করো যে মনে হয় যেন আগুনটাও, গরম জিনিস আসলে এখন গরম ফিল হয় না অতটা। দেখো আমি এখানে কুক করছি, রাইট? আমি হাত দিয়ে আমি লবণ বা ঝাল বা চিনি সব কিছু একটু চেখে নিয়ে দেখবো, লাগলে দিয়ে দিব। জাস্ট ওয়াও, আর কিছুই লাগবে না, খালি লিটল বিট সল্ট লাগবে। আমরা দেখতে আমি দিয়ে দিয়েছি। এবার আমি আবার ভালো করে নেড়ে নেব। রাতে অর্ধেক কাজ সেরে রেখেছিলাম, বাকিটা এখন করলাম। স্পাইসি, সাওয়ার অ্যান্ড সুইট, সাওয়ার কোল চাটনি অলমোস্ট ডান। কিন্তু তার আগে তোমাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই, আমি এটা করি না, কিন্তু যারা চাও যদি একেবারেই ভর্তা হয়ে যাক তাদের জন্য বুদ্ধিটা শেখাই। আমার হাতের এমনি ভর্তা হয়ে যাবে, কিন্তু এই যে দেখো কী করেছি, আমি ডাল ঘুটুনি নিয়েছি। এটা দিয়ে যদি আমরা এটা করে, আমি এটা ওয়াশ করে নিয়েছি, এটা দিয়ে যদি আমরা এটাকে একটু ইয়ে করে দিই, আমরা যেভাবে ডাল ঘুটি না সেটা না করে এভাবে করে দিই, এটা একেবারে চটকে যাবে। কোনো কাজে আসলে সহজ না, সব কাজে অনেক শ্রম দিতে হয়। কি দেখতে পাচ্ছ, দেখছো? তোমরা দেখেছো?
কি হলো, একেবারে সবগুলো আস্তা বড় গলে গেল। আমি এবার ঢাকনা আরেকটু অ্যাড করে দিব। এবার তোমরা ফিনিশিংটা দেখে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঠান্ডা হলে বয়মজাত করবো। দেখো একদম পারফেক্ট ঝাল টক বড়ির আচার, আই মিন স্পাইসি সাওয়ার অ্যান্ড সুইট মিক্সড বড়ি চাটনি আই মেক রাইট নাও। আই মেকিং, এখনও কাজ করা শেষ হয়নি। আচার এখন নামিয়ে নিব, কিন্তু আমি তো এখনও চুলোতে আছি, আচারের কাছে আছি, তাই না? তোমাকে বাড়ানোটা দেখালাম না তোমাদেরকে, কারণ আমার অনেক কাজ আছে। আমি একটু শো করে দিচ্ছি, তুমি তো দেখো। তাহলে প্রিয় ভাই বোনেরা, যে পুরুষ হোক নারী হোক, খুব ইজিলি তোমরা আচার মেক করতে পারবে যদি আমার এই রেসিপিটা ফলো করো। তাহলে সবাই ভালো থেকো, সবার জন্য সবসময় মতো অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ইট অল গাইস। আল্লাহ হাফেজ।